হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম করছি আরেকটি নিউ ব্লগে। ফাইনালি 12 তারিখে আমার সব ফার্নিচার চলে আসে। একদম সকাল 10টার দিকে ওরা সব ফার্নিচার নিয়ে চলে আসে। আমি বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর খুব ভালো লাগছিল। 16 দিন অনেক কষ্ট হয়েছে ফার্নিচার ছাড়া। আলহামদুলিল্লাহ সব কিছু চলে আসার পরে ওরা একে একে সব কিছু উপরে এনে দেন সব কিছু সেট করে। দুইজন আফ্রিকান এসেছিল, একজন কিচেন ক্যাবিনেটটা সেট করেছে আর আরেকজন আমার বেডরুমের যা যা আমি অর্ডার দিয়েছিলাম, বেড, ভ্যানিটি, আলমারি আর হচ্ছে একটা শু রাখার জন্য একটা সেলফ অর্ডার করেছিলাম, সেগুলো সেট করছিল। ওদের কাজ শেষ করে আমার বাসা থেকে যেতে যেতে বিকেল হয়ে গেছে, 5:30টার দিকে ওরা চলে যায়। দেন আমরা আস্তে আস্তে যতটুকু ক্লিন করার ক্লিন করেছি। এই বাসাটা নেওয়ার পর থেকে বিদ্যুৎ আর আমি আসলে অনেক কাজ করেছি, আমরা একদম রেস্ট নেইনি বললেই চলে। তো হ্যাঙ্গারে জামা রাখার জন্য অনেকগুলো নতুন হ্যাঙ্গার কিনেছি। ওরা সেট করার সময় কিছু কিছু জায়গায় একটু ময়লা লেগে গেছে, তো হাতে একটা গ্লাভস পরে ওয়েট টিস্যু দিয়ে আমি ক্লিন করে ফেলেছি। আলমারির ভেতরটা হচ্ছে একটু অ্যাশ কালার আর উপরটা হচ্ছে হোয়াইট। আলমারি মোটামুটি রাতেরবেলায় গুছিয়ে ফেলেছি। আর সকালবেলা ভিডিওটা করেছি আমি। এই সেলফটাতে হচ্ছে আমি আমার শাড়ি রেখেছি। আসলে আমার কাপড়ই বেশি। বিদ্যুৎ আমাকে বলছিল বাসাটা যদি আরও বড় হতো তোমাকে একটা আলমারি দিয়ে দিতাম, তুমি তোমার সব কিছু সুন্দর করে রাখতে পারতা। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমার যেমন বাসাই হোক। তো এই শাড়িটা না ইদানিং আমার কেন জানি খুব পরতে ইচ্ছা করছে, জানি না। এটার কালারটা এত সুন্দর, মিষ্টি মিষ্টি কালার, বাট উইন্টার চলে আসতেছে আস্তে আস্তে, এখন তো আর পরা হবে না। আর আমার দুষ্টুটা আমার সব ভিডিওর ভেতরেই ঢুকে যায়, কারণ সে অলওয়েজ আমার সঙ্গে থাকে। আমি যেখানেই যাই না কেন সে আমার সঙ্গে সঙ্গে থাকবে। আর এই শাড়িটা দেশে থেকে এনেছি, বাট এখনও পরিনি। এবার সামারে খুব পরার ইচ্ছা ছিল কিন্তু পরা হয়নি। এটা হচ্ছে নেক্সট ডেতে সকালবেলা ভিডিও করেছি, কারণ গতকাল আর আসলে সব কিছু গোছাতে গোছাতে ভিডিও করা পসিবল হয়নি। এখনো পুরো বাসা পুরোপুরি গোছানো হয়নি, আমার ভ্যানিটির সব কিছু এলোমেলো অবস্থায় পড়ে আছে। একসঙ্গে তো পসিবল না, বাচ্চা কাচ্চা নিয়ে আস্তে আস্তে সব কিছু করে ফেলবো ইনশাআল্লাহ। অ্যাট ফার্স্টে ভাবছি শুর যে সেলফটা সেটা গুছিয়ে ফেলবো। এটা হচ্ছে আমার শুর সেলফ। আশেপাশে কিন্তু এখনও অনেক বক্স কার্টুন রয়ে গেছে, সেগুলো আসলে কেউ দেখবেন না। তো আমি আমার অ্যাট ফার্স্ট একদম উপরের সেলফটাতে হচ্ছে আমার জুতাগুলো রাখছি, আর নিচের দিকে একটু ভারী যেই জুতাগুলো কেস সেগুলো রাখবো। পুরো শুর যে সেলফটা সেটা আমি হচ্ছে মিররে নিয়েছি, পরে ভালো করে ভিডিও করব। আর আমরা হচ্ছে রেডি হয়েছি, বাইরে যাব, আরও কিছু কেনাকাটা আছে তাই। আর এই জায়গার ভিউটা এত ভালো লাগছিল বাইরে বেরিয়ে, তাই একটু ভিডিও করলাম। বাসের জন্য আমরা ওয়েট করছি, আর একটু ঠান্ডা ঠান্ডাও ছিল সেদিন। তো বাস আসলেই আমরা চলে যাব হচ্ছে মন্দ কনভেনিজিয়াতে। আর আরেকটা বেশ বড় একটা হোলসেল মার্কেট আছে মন্দ কনভেনিজিয়ার পাশে। তো এখানে এসেই এই ফুলটা দেখে আমার আর এত ভালো লাগছে যে ভিডিও না করে আর পারলাম না। আর আমি যখনই বাইরে বের হই রাস্তায় যত ফুল দেখি আমি ওগুলো হাত দিয়ে তুলে তুলে নেই, আমার ভালো লাগে, ফুল দেখলেই ভালো লাগে। তো যাই হোক, আমরা চলে এসেছি বাসার জন্য একটু লাইট কিনবো, কিচেনের জন্য আর আমার লিভিং রুমের জন্য। অনেক শ্যান্ডেলিয়ারের কালেকশন, তো কোনটা রেখে কোনটা নেবো আসলে বুঝতে পারছিলাম না। আমি একটু হ্যাঙ্গিং টাইপের স্যান্ডেল লেয়ারটা নিতে চাচ্ছিলাম। এগুলো হচ্ছে একটু সার্কেল টাইপের, এটার ভেতরে আবার ফ্যান দেওয়া আছে।
তো আমরা দেখছিলাম, অনেকগুলো দেখেছি। বিদ্যুতের পছন্দ ছিল হচ্ছে হোয়াইটটা, আর আমার পছন্দ ছিল হচ্ছে গোল্ডেনটা। পরে মনে হলো যে এটা খুব বেশি ঝুলে যাবে, তাই হচ্ছে অন্য আরেকটা নিয়েছি। কোনটা নিয়েছি সেটা পরে নেক্সট ভিডিওতে দেখাবো। আর এখান থেকে হচ্ছে কিচেনের জন্য নিয়েছি। এখন কিচেনে যেটা আছে সেটা আসলে একটু ছোট, আর একটা বাল্ব ইউজ করা যায়। আমি আসলে অনেক লাইটিং পছন্দ করি, তাই আমি হচ্ছে 2টা বাল্বের একটা নিতে চাচ্ছিলাম। যেহেতু এটা একটা হোলসেল মার্কেট, তাই ঘুরে ঘুরে দেখছিলাম। আর বেশ বড়, কার্পেটও ভালো লেগেছে আমার। আরেকটা কার্পেট নিতে হবে, যেটা আছে সেটা একটু ছোট। তো আসলে চুজ করে যাচ্ছিলাম কি কি নেক্সটে নেওয়া যায়। আরও অনেক কেনাকাটা ছিল। আমাদের ওয়াশরুমের যেগুলো আছে সেগুলোও আমরা চেঞ্জ করতে চাচ্ছি, কারণ আমার একটু মানে সূচিবায়ু বলে না, ওই রকমই খুঁতখুঁতে লাগে। তাই এগুলো আসলে বাসায় ওঠার আগেই চেঞ্জ করার কথা ছিল, কিন্তু আমাদের হাতে আসলে সময় ছিল না। এখানে খুব সুন্দর সুন্দর ওয়ালমেট ছিল, তো এগুলো নিব ইনশাল্লাহ। আস্তে আস্তে দেখে যাচ্ছিলাম কোথায় কি আছে। আবার হয়তো যেতে হতে পারে, কারণ কিছু কেনাকাটা করা হয়েছে, আর বাকিটা হচ্ছে যে কিনবো। অনেক সাউন্ড হচ্ছে ভিডিওতে, সরি, কারণ আমার ছোট ছেলে দুষ্টুমি করছে। দেন চলে এলাম হচ্ছে আমার বাসায় এখনও পর্দা লাগানো হয়নি, পর্দার স্ট্যান্ড নিতে। তো আমি আমার বাসার ফার্নিচারের যেই লকগুলো ছিল আলমারির, সেগুলো দিয়েছিলাম গোল্ডেন কালার, বাট ওরা আমার বেডটার সঙ্গে ম্যাচিং করে মনে হয় সিলভার কালার দিয়েছে। আমার বেডটা হচ্ছে একটু অ্যাশ টাইপের। তো আমি কিন্তু বাসার এর আগে যা যা কিনেছি সেগুলো একটু গোল্ডেন কালারই কিনেছিলাম ম্যাক্সিমাম জিনিস, বাট ওরা অ্যাশ দেওয়াতে এখন একটু আমার প্রবলেম হচ্ছে। তো খারাপ লাগবে না অ্যাশ গোল্ডেন মিলিয়ে। দেন হচ্ছে আমরা আমাদের কেনাকাটা শেষ করে এখান থেকে বেরিয়ে চলে যাই মন্দ কনভিনিয়েন্সিয়াতে। ও, আর এই মার্কেটটার নাম হচ্ছে ওভিআই। আর এখন চলে এসেছি মন্দ কনভিনিয়েন্সিয়াতে। আমি আমার মানে হচ্ছে কাচের যেই জিনিসগুলো আছে, ছোট ছোট কয়েকটা ডিনার সেট আছে, তো সেগুলোর জন্য এই ধরনের একটা এটাকে কী বলে, ডেস্ক বলে সম্ভবত নাকি, এটা নিতে চাচ্ছি। আর দেখছিলাম ঘুরে ফিরে, তো আমার কিচেনের মাপটা আমি মেজারমেন্টটা করে এসেছি, সেটা অনুযায়ী নিতে চাচ্ছি। তো আমাদের আসলে মিল ছিল না, অনেক ঘোরাফেরা করছিলাম। তাছাড়া যেহেতু আমি এটা কিচেনে রাখবো, কিচেনের ক্যাবিনেটের সঙ্গে একটু ম্যাচিং করে না নিলে ভালো লাগবে না। তো ফাইনালি মোটামুটি একটু ঘুরে ফিরে পেয়ে গেছি। তো একটু বড় হবে, সেটা আসলে প্রবলেম নাই। তো সেটাও অর্ডার দিয়েছি, ওটা 17 তারিখে দিয়ে দিবে। দেন চলে এসেছি হচ্ছে একটু খেতে, কারণ সকালে জাস্ট চা খেয়ে বেরিয়ে গেছি, প্রচণ্ড ক্ষুধা লেগেছে। ম্যাকডোনাল্ডে আসলে খাওয়া হয় না, কিন্তু ইদানিং কাজের প্রেশারে না খেয়ে আসলে উপায় হচ্ছে না। আর বেনিট খাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই। বিদ্যুৎ তো ম্যাকডোনাল্ডে খেতেই চায় না, ও ব্রিওশ খেয়েছে, আর আমরা মা ছেলে একটু খেয়েছিলাম। সাদাত বেবি তো অনেক বিরক্ত করছিল, কারণ ওর ঘুম পেয়ে গেছে। সারাটা দিন বাহিরে ছিলাম আমরা, একদম রাত হয়ে গেছে। সোয়াতের স্কুলের কিছু কেনাকাটা ছিল, তার জন্য আবার বেনেটে যেতে হয়েছে। এই ছিল আমার আজকের ব্লগ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।